কালী পুজোর আসল মজা আতশবাজি। আর এই আতশবাজি নিয়েই আমাদের বাবলার সাথে ঘটল এক দুর্ঘটনা। পাপাই হাতে একটা বোমা নিয়ে বাবলার কানে ফিসফিস করে বলল, এই বাবলা, সবাই তো বোম ফাটাচ্ছে, একটা বোম টোম ফাটাবি নাকি? বাবলা, না, আমি ফাটাবো না, তোরাই ফাটা, আমার হৃদযন্ত্র দুর্বল, তোরা জানিস না, আমার ভয় লাগে। পাপাই ঠোঁট বাঁকিয়ে বাবলার হাতে বোমাটা গুজে দিল। বাবলা কি করবে বুঝতে না পারে হা করে দাঁড়িয়েই আছে। গোপাল বলল, আরে দে না, আগুনটা ধরিয়ে দে। বাবলা ভয়ে ভয়ে আগুন ধরালো, আর সেই মুহূর্তে বোমে আগুন না ধরতেই সে হাত থেকে বোমটা ফেলে দিয়ে দিল দৌড়। বোম তো ফাটলই না, কিন্তু সবাই হেসে ফেটে পড়ল। মিঠুন তখন যেন কি খাচ্ছিল। সে বলল, বাবলা, বোম তো ফাটালি, এত জোরেই ফাটালি যে আমি খেতেই পারছি না, আর খাবারটাই এখন পড়ে যাবে। এই শুনে সবাই আবার হাসায়। আচ্ছা, এই গল্পের চরিত্রগুলো সম্বন্ধে একটু বলে নিই। গোপাল, সে সবই জানে, সব বিষয়ে সে নাকও গলায়, কিন্তু কাজের বেলায় আবার একটু গন্ডগোল পাকায়। বাবলা, নিশ্চয়ই বুঝে গেছেন বাবলা কিরকম। সে একটু ভয় পায়, মানে একটু বেশি ভয় পায়। সামান্য যদি আওয়াজও হয় তাহলেও সে আঁতকে ওঠে। মিঠুন, মিঠুন এক কথায় খাদ্যপ্রেমী। মেলাবাড়ি, প্রসাদ, ভোগ এবং যেখানেই যা খাওয়ার পায়, মোট কথা যেখানে খাওয়ার সেখানেই মিঠুন। পাপাই, পাপাই চরিত্রটা আমি আর বর্ণনা করব না, আপনারাই বুঝে নিন সে কেমন। কালী পুজোর রাত, সবার বাড়ির সামনে প্রদীপ জ্বলছে, আর বাতাসে ছড়িয়ে আসছে বাজির গন্ধ। পাপাই হঠাৎ বলল, তোরা কি শুনেছিস গত বছর নাকি এই মাঠে একটা বুড়ি শাকচুন্নি দেখতে পাওয়া গেছিল? বাবলার মুখ ফ্যাকাশে। বাবলা, হ্যাঁ, কি বলিস, সত্যি? আমি তাহলে বাড়ি যাচ্ছি। গোপাল বলল, আরে বাবলা, ভূতটুত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা, মনে করলেই আছে, না করলেই নেই, দেখবি আমি তোকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখাবো। ঠিক তখনই হাওয়ার ঝাপটায় বাবলার হাত ঠান্ডা হয়ে গেল। বাবলা তো চেঁচিয়ে উঠল, ভূত ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও। পুজোর রাত মানেই মেলা, নাগরদোলনা, ঝালমুড়ি, ফুচকা সবই আছে। চার বন্ধু মিলে গেল মেলা ঘুরতে। মিঠুন মেলা ঢোকার সঙ্গে সঙ্গেই সোজা চলে গেল ফুচকার লাইনে। একে একে 12টা ফুচকা খেয়ে ফেলল সে। পাপাই তাকে খেপিয়ে বলল, মিঠুন, আরেকটা খা, একটা খা, রেকর্ড হবে। মিঠুন সত্যি সত্যি আরো খেয়ে ফেলল। আর তারপর হেঁচকি তুলতে তুলতে নাগরদোলনায় গিয়ে উঠল। নাগরদোলনা যখন উপরে উঠল, মিঠুন হঠাৎ বলল, ওই, আমার না পেটটা গুলাচ্ছে রে। গোপাল আর বাবলা নিচে দাঁড়িয়ে। হঠাৎ উপর থেকে ছিটকে এলো এক অর্ধেক খাওয়া ফুচকা। পাপাই তো হেসে গড়াগড়ি। পাপাই, এবার মনে হয় দেবী মায়ের প্রসাদ আকাশ থেকেই নামছে। রাত পেরিয়ে ভোর হওয়া জোগাড়। পুজো প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই ভোগ বিলি শুরু হয়ে গেছে। লাইন পড়েছে একেবারে রাস্তা পর্যন্ত। মিঠুন, সর, আমি লাইন ভেঙেই ঢুকবো। গোপাল তাকে আটকাতে গিয়ে নিজেই পড়ল ভোগের হাড়ির মধ্যে। লুচি, ছোলার ডাল, পায়েস সব একবারে গায়ে মাখামাখি। সবাই তো রেগে গেল। বাবলা বলল, এবার তোকে দেখে মনে হচ্ছে ভোগ অবতার। পাপাই পকেট থেকে ফোন বের করে ছবি তুলতে লাগলো এবং বলল,
এই তো সোশ্যাল মিডিয়ায় এবার আমি দেব গোপাল ভোগ দেবতা। পুজো শেষ, প্যান্ডেলে ঢাক বাজছে, আতশবাজি ফাটছে, কেউ আবার নাচছে, সবাই যেন আনন্দে মেতে আছে। হঠাৎ গোপাল ঘোষণা করলো, এইবার থেকে কালী পুজোর সব দায়িত্ব আমিই নেব, আমায় ছাড়া যেন কেউ কিচ্ছু করতে না পারে। ঠিক তখনই পাপাই চুপিসারে গোপালের পেছনে একটা চকলেট বোমা রেখে আগুন ধরিয়ে দিল। ধাম! আওয়াজ হতেই গোপাল লাফিয়ে উঠল। তার গায়ে ছোলার ডাল যা ছিল লেগে সব চারিদিকে ছিটকে পড়ল। পুরো পাড়া হেসে গড়াগড়ি। বাবলা হাঁপ ছেড়ে বলল, বাহ, মা কালী বোধহয় আমাদের চারজনকে একসাথে রেখেই মজা দেখেন। মিঠুন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে, হাতে একটা নতুন প্লেট। সে আবার খাবে। আহ, হাসাহাসি থামাও তো, ভোগ আবার আনো। সবাই চলেই গেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না, একটা কথা বলবো শুধু। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কিছু না। আপনার দীপাবলি খুব ভালো কাটুক। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।